ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ কাণ্ডের তদন্তে নতুন মোড়। ইতিমধ্যে আপনারা জানেন যে ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণ করা এবং তারপর 2.25 কোটি টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে বারাসাত পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে ইতিমধ্যে সিআইডি গ্রেপ্তার করেছে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আর সেই ঘটনার তদন্তে নেমে এবার সিআইডির নজরে ত্রিপুরারই আরও এক ব্যবসায়ী বলে সূত্রে খবর। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছে। ময়ূক, কি জানা যাচ্ছে? যেটা জানা যাচ্ছে যে ত্রিপুরার ওই ব্যবসায়ী যাকে অপহরণ করে 2.25 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল এবং যে ঘটনায় বারাসাত পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি অ্যারেস্ট হয়েছিলেন, এই ঘটনাতে আর এক ব্যক্তি রয়েছেন, আর এক ব্যবসায়ী রয়েছেন যার বাড়িও ত্রিপুরাতে। এই ব্যবসায়ীর বিরুদ্ধে মূলত যে অভিযোগটা সামনে উঠছে যে এই ব্যবসায়ী সে কিন্তু বিভিন্ন তথ্য সামনে এনেছিল এবং সে ইনপুট দিয়েছিল। এই যারা দুষ্কৃতী, যারা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে তাদেরকে ইনপুট দেওয়া, তাদেরকে টিপ দেওয়া, এই কাজ করেছিল ব্যবসায়ী। এবং গোটা অপারেশনের পর এই ব্যবসায়ী একটা মোটা অঙ্কের টাকা অপহরণকারীদের কাছ থেকে চেয়েও ছিল মুক্তিপণ বাবদ যে টাকাটা উদ্ধার হবে। ফলত এই গোটা ঘটনায় কনস্পিরেসির দিক থেকে আরও এক ব্যবসায়ী ইনভলভমেন্ট সিআইডি পাচ্ছে। তাকে খোঁজার প্রক্রিয়া ইতিমধ্যেই সিআইডির তরফ থেকে শুরু হয়েছে এবং এই আরেকজন ব্যবসায়ী, সেও অপহৃত ব্যবসায়ীর পরিচিত, সেও ত্রিপুরার বাসিন্দা, যে গোটা কনস্পিরেসিতে আছে বলেই তদন্তকারীরা মনে করছে। ধন্যবাদ ময়ূক। ব্যবসায়ীকে অপহরণ এবং মুক্তিপণ দাবির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। আর সেই তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিআইডি সূত্রে দাবি 2024 শুধু নয়, এর আগে 2023 এবং 2022 সালেও অপহরণ করা হয়েছিল ত্রিপুরার ব্যবসায়ীকে। মুক্তিপণ হিসেবে আদায় করা হয় 9.25 কোটি টাকা। আর প্রতি ঘটনারই মাস্টার মাইন্ড বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। তাহলে কি মুক্তিপণের টাকাতেই ফুলে ফেপে উঠেছিল তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি? কিন্তু আগে দুবার অপহৃত হলেও কেন পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি সেই ব্যবসায়ী? কেন বারবার একই ব্যবসায়ীকে অপহরণ করা হতো? খতিয়ে দেখছে সিআইডি। গোয়েন্দারা জানতে পেরেছেন অপহৃত ব্যবসায়ী সম্পর্কে তৃণমূল কাউন্সিলরকে টিপ দিতেন ত্রিপুরার আরও এক ব্যবসায়ী। তারও খোঁজ করছে সিআইডি। 2.25 কোটি টাকা মুক্তিপণ দাবি, ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর। সিআইডির দাবি, তৃণমূল পার্টি অফিসে বসেই কষা হয়েছিল অপহরণের ছক। ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। দল থেকে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলরকে, জানিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। প্রথমে অপহরণ, তারপর 2.25 কোটি টাকা মুক্তিপণ দাবি, এমন চাঞ্চল্যকর অভিযোগে বা সিআইডির হাতে গ্রেফতার হলেন তৃণমূলের এক কাউন্সিলর। গোয়েন্দা সূত্রে দাবি, তৃণমূলের পার্টি অফিসে বসেই কষা হয়েছিল অপহরণের ছক। 1 সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর ফ্ল্যাটের পার্কিং লট থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, তারপর 2.25 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। অভিযোগ পেয়ে পরের দিনই বারাসাতে অভিজাত আবাসন থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে। ধরা পড়ে 7 জন। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে জানা যায় অপহরণের মাস্টারমাইন্ড বারাসাত পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে তোলা হলে 9 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।